সো গাইজ কোশ্চেন নাম্বার 5টাতে কি বলছে দেখেন। আর আমাদের কোশ্চেন নাম্বার 5টা হচ্ছে আমাদের কোঅর্ডিনেট জিওমেট্রির ম্যাথ। দেখেন কি বলছে, একটা ইকুয়েশন আমাদের দিয়ে দিছে L1 এর ইকুয়েশন আমাদের কাছে গিভেন। এরপরে বলছে লাইন L2 passes থ্রু দ্য অরিজিন। বাহ ভাই বাহ, অরিজিন কি সুন্দর। অ্যান্ড ইজ পারপেন্ডিকুলার টু L1। গাইজ এটার থেকে ইজিয়ার কিছু হইতে পারে না। আচ্ছা গাইজ দেখেন, আমি যদি আপনাদের বলি একটা লাইন দিলাম, লাইনের নাম দিলাম আমি এল নাম দিলাম, ধরেন যেটা লাইন নাম হচ্ছে এল। আমি আপনারে বললাম এ লাইন এলটা অরিজিন দিয়ে পাস করে, আর এ লাইনে গ্রেডিয়েন্ট হচ্ছে ধরেন যে 3, গ্রেডিয়েন্ট অফ এল হচ্ছে আমার 3 আর পাসেস থ্রু দ্য অরিজিন। এই যে পাসেস থ্রু অরিজিন। যদি এমন হয় গাইজ, একটা লাইন নাম দিলাম আমি এল, এটা গ্রেডিয়েন্টও আমি জানি, আবার এটাও জানি যে এই লাইনটা অরিজিন দিয়ে পাস করে, তাহলে গাইজ এটার ইকুয়েশন কি হবে বলতে পারবেন? জাস্ট এই গ্রেডিয়েন্টের সঙ্গে একটা এক্স চিপকাই দিবেন, y ইকুয়াল টু 3x। কারণ অরিজিন দিয়ে পাস করে y ইন্টারসেপ্ট 0, তাহলে কি y ইন্টারসেপ্ট 0 হলো না গাইজ? x ইন্টারসেপ্টে তো 0, বাট এক্সটা আমাদের লাগবে না, কারণ এক্স এক্সিস y0 করলে আমাদের আসে 3x প্লাস 3x ইকুয়াল টু 0, আর x এর ভ্যালু আলটিমেটলি 0ই আসে। তাহলে গাইজ আমরা যে কনক্লুশনটা পাইলাম সেটা হচ্ছে, কোনো লাইন ওটার গ্রেডিয়েন্ট যদি আমি জানি, আবার যদি এটা বলা থাকে যে লাইনটা অরিজিন দিয়ে পাস করে, তাহলে আমরা সুন্দর মতো এই গ্রেডিয়েন্টের সঙ্গে একটা এক্স চিপকাই দিই, তাহলে আমাদের লাইনের ইকুয়েশন বের হয়ে যায়। বুঝতে পারছেন? আমি আরেকবার রিপিট করি, যে কোনো লাইন সেটার গ্রেডিয়েন্ট যদি আমাদের জানা থাকে, আর যদি আমরা এটাও জানি যে এই লাইনটা অরিজিন দিয়ে পাস করে, তাহলে সুন্দর মতো আমরা গ্রেডিয়েন্টের সঙ্গে একটা এক্স চিপকাই দিব, আমাদের লাইনের ইকুয়েশন বানানো হয়ে যাবে। এটা ডেরিভেশন আছে যে y মাইনাস y1 এর ফর্মুলায় বসান। অরিজিন মানে কি গাইজ? 0 0 না? অরিজিন মানে হচ্ছে 0 0। তাহলে গাইজ y মাইনাস 0 ইকুয়াল টু গ্রেডিয়েন্ট কত ছিল? 3 ইন্টু এক্স মাইনাস 0। y মাইনাস 0 কি y আসে, আর 3x মাইনাস এ 0, 3 0 0, 3x মাইনাস 0 ইজ 0। তাহলে গাইজ এই যে y ইকুয়াল টু 3x আসলো না? সো কনক্লুশন হচ্ছে, জাস্ট যদি আমাদের একটা লাইন অরিজিন দিয়ে পাস করে, আর যদি আমরা গ্রেডিয়েন্ট জানি, তাহলে গ্রেডিয়েন্টের সঙ্গে আমরা একটা এক্স চিপকাই দিব, লাইনের ইকুয়েশন আমাদের হয়ে যাবে। আমি এত কিছু বললাম জাস্ট ফর 2 মার্কস, যেন আপনাদের এটা বুঝতে ইজি হয়, আপনাদের জন্য এই যে y মাইনাস y1 এর ফর্মুলায় বসানো না লাগে। আমি ওই জন্য এই এত বকবকগুলা করলাম, যেন আপনারা এক্সাম্পলে গিয়ে যদি দেখেন অরিজিন দিয়ে পাস করে গ্রেডিয়েন্ট জানেন, ডাইরেক্টলি আপনারা গ্রেডিয়েন্টের সঙ্গে একটা এক্স চিপকাই দিবেন। তাহলে গাইজ চলেন আমরা ম্যাথটা করি। সবার আগে গাইজ L1 এর সাথে কে L2 লাইনটা L1 এর সাথে পারপেন্ডিকুলার না? তাহলে গাইজ সবার আগে আমাদের L1 এর গ্রেডিয়েন্ট বের করতে হবে। এখান থেকে L1 এর গ্রেডিয়েন্ট বের করি চলেন। x মাইনাস 2y, তো তাহলে কি হয় গাইজ? 2y উইল বি ইকুয়াল টু x প্লাস 25। এই যে x প্লাস 25, বুঝতে পারছেন? জাস্ট আমরা এখান থেকে 2y কে সাবজেক্ট করলাম, 2yটা এই সাইডে গেলে মাইনাসটা প্লাস হয়ে যায়, আর প্লাস হয়ে গেলে এই যে প্লাস 2y, আর এখানে কি ছিল? x আর প্লাস 25, এটা আমরা লিখে ফেললাম x প্লাস 25। এখন গাইজ y কি হয় দেখেন তো, হাফ এক্স প্লাস 25/2 আসতেছে, হাফ এক্স প্লাস 25/2। তাহলে গাইজ এখন তো দেখেন গ্রেডিয়েন্ট অফ L1 কত? এই যে হাফ না? গ্রেডিয়েন্ট অফ L1 তো আমার হাফ, তাহলে এই যে গ্রেডিয়েন্ট অফ L1 আমার হাফ, আর L2 লাইনটা L1 এর সাথে পারপেন্ডিকুলার। তাহলে গাইজ L2 যদি আমার L1 এর সাথে পারপেন্ডিকুলার হয়, গ্রেডিয়েন্ট অফ L2 কত হবে গাইজ? নেগেটিভ রেসিপ্রোকাল অফ দিস, হুইচ ইজ -2। অ্যাকচুয়ালি 1/2, তো এটা -2/1 হয়েছে, নিচে 1 হলে আর লেখা লাগে না, তাই -2 আমরা ডাইরেক্টলি লিখি। তাহলে গাইজ লাইনটা আবার অরিজিন দিয়ে পাস করে, আমরা গ্রেডিয়েন্ট জানি, তাহলে L2 এর ইকুয়েশন কি হবে? L2 উইল বি ইকুয়াল টু, L2 এর ইকুয়েশন উইল বি y ইকুয়াল টু, গাইজ যেটা বলছিলাম, জাস্ট অরিজিন দিয়ে পাস করতেছে দেখে এটা সম্ভব, অরিজিন দিয়ে পাস করতেছে, সো আমরা গ্রেডিয়েন্টের সাথে একটা এক্স চিপকাই দিব। তাহলে গ্রেডিয়েন্ট অফ L2 কত? -2। তাহলে -2 এর সঙ্গে আমরা একটা এক্স চিপকাই দিই, এই যে এটাই হচ্ছে আমাদের লাইনের ইকুয়েশন, y ইকুয়াল টু -2x। L2 লাইনটা বের হয়ে গেল। এখন গাইজ পার্ট বি তে কি বলছে দেখেন,
L1 আর L2 intersect at the point P. আচ্ছা গাইস, ইন্টারসেক্ট করছে তার মানে কি আমরা y ইকুয়াল টু y করি অথবা ওদের সাইমultaneously সলভ করি। গাইস আমাদের ইজি হবে যদি আমরা y এর এই ভ্যালুটা ঘাট ধরে নিয়ে আমরা এই y এর জায়গায় বসাই দিই। এই যে এই y, বুঝতে পারছেন? এই যে y এর এই ভ্যালুটা আমরা ঘাট ধরে নিয়ে আমরা এই y এর জায়গায় বসাবো। এই যে এই y তে বসাই দিব, সাবস্টিটিউটিং দিস y ইনটু দিস y। এরপরে আমরা ইন টার্মস অফ এক্স সব আসবে, সলভ করব, এক্স বের হয়ে যাবে। y ইকুয়াল টু y না করে এটা হচ্ছে আরেকটা ওয়ে। একই অ্যান্সার গাইজ, একই অ্যান্সার। y ইকুয়াল টু y যে করি ওইটা কিন্তু অ্যাকচুয়ালি ভ্যালু বসানোই, বেশি কিছু না। মাথায় ঢুকে রাখেন, y ইকুয়াল টু y করলে যা আসবে y এর ভ্যালু আমরা এখানে সাবস্টিটিউট করলে সেম অ্যান্সারই আসবে, মাথায় ঢুকায় ফেলেন। তাহলে গাইজ ইকুয়েশন কি ছিল? এক্স, এই যে এক্স মাইনাস টু ওয়াই, তো গাইজ এক্স মাইনাস টু ওয়াই, কিন্তু আমরা এখন এই ওয়াই এর জায়গায় আমরা ওয়াই এর এই ভ্যালুটা বসাই দিব। জাস্ট ওয়াই এর জায়গায় ওয়াইটা মুছছে, ওয়াই মানে কি গাইজ? মাইনাস টু এক্স। তাহলে মাইনাস টু এক্স প্লাস 25 ইকুয়াল টু 0 দিলাম। এখন সলভ করি আমরা, এক্স মাইনাসে মাইনাসে প্লাস 2 2 4x প্লাস 25 ইকুয়াল টু 0। এখন গাইজ এক্স এর ভ্যালু কি আসে? সরি এক্স কি হয়? এক্স প্লাস 4x কত হয়? 5x। এটা কত হয়? মাইনাস 25। তাহলে এক্স কত আসে গাইজ? মাইনাস 25/5 ইজ মাইনাস 5। আমাদের কিন্তু এক্স শুধু এক্স কোঅর্ডিনেট চাই নাই, আমাদের চাইছে ফুল কোঅর্ডিনেটস, এই যে কোঅর্ডিনেটস। তো আমাদের ওয়াইও বের করতে হবে। তাহলে ওয়াই কত গাইজ? এখানে বসাই দেন, অ্যান্ড আপনার এখানে বসাইলেও যা পাবেন ওয়াই ভ্যালুটা, সরি এক্স এর ভ্যালুটা এখানে বসাইলেও যা পাবেন, আবার এখানে বসাইলেও সেম অ্যান্সারই পাবেন। এটা আমাদের ইজি লাগতেছে, এটা একটু সিম্পল। সো আমরা মাইনাস 2x এর মধ্যে বসাবো। তাহলে গাইজ ওয়াই ইকুয়াল টু মাইনাস 2 ইন্টু এক্স কত? মাইনাস 5। এটা কত? পজিটিভ 10। তাহলে গাইজ আমাদের পয়েন্ট পি এর কোঅর্ডিনেট কি আসতেছে? মাইনাস 5, 10। এখন সিতে বলছে গাইজ শর্টেস্ট ডিস্টেন্স, এই যে হেন্স। গাইজ যখনই দেখবেন যে মুরগি আছে, যে হেন্স মুরগি, তখনই বুঝবেন আগের পার্টটা ইউজ করতে হবে। আগের পার্টটা কিছু না কিছু ইউজ করতেই হবে। কি বলছে দেখেন, হেন্স ফাইন্ড দ্য শর্টেস্ট ডিস্টেন্স ফ্রম L1 টু দ্য অরিজিন। ওকে, এটা একটু আমরা স্কেচ করে নিই গাইজ, চলেন। তাহলে আমাদের ভিজুয়ালাইজ করতে ইজি হবে। গাইজ এটা বেশি কিছু না, আমি কিন্তু বুঝে গেছি এটা কি হবে। ওরা বেসিকলি যে অরিজিন থেকে পয়েন্ট পি এর ডিস্টেন্সটা চাইছে, পয়েন্ট পি এর ডিস্টেন্স ফ্রম দ্য অরিজিন, আর কিছু না। যদি আপনারা রুট ওভার, এই যে ডিস্টেন্স রুট ওভার মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস 10 স্কোয়ার করেন, দেখি তো কি আসে, কত আসে এটা দেখি তো। 5 স্কোয়ার 10 স্কোয়ার 5√5। কিন্তু এটা তো গাইজ আমি দেখে বুঝে গেছি কি হবে। কিন্তু আপনারা যদি কেউ না বুঝেন অবশ্যই স্কেচ করবেন, আমি ওইটাই দেখাবো যে স্কেচ কেমনে করবেন। কারণ আমার যে অভ্যাসটা হয়েছে এটা তো অনেক পেপার সলভ করতে করতে ন্যাচারালি মাথার মধ্যে এসে পড়ে এখন। যেমন আমি নিজে দেখেই বুঝছি যে অরিজিন থেকে পয়েন্ট পি এর ডিস্টেন্স চাইছে। এটা আমি কেমনে বুঝলাম? অভ্যাস হয়ে গেছে, পিয়ার সেন্টার আমার চিনা হয়ে গেছে যে ওরা কেমন কোশ্চেন দিতে পারে। কিন্তু ধরেন যে আপনার মাথায় আসলো না, তখন আপনি কি করবেন ওইটাই দেখাবো। সহজভাবে আপনারা জাস্ট স্কেচ করেন, স্কেচ। গাইজ ইকুয়েশন কি ছিল? হাফ এক্স প্লাস 25/2। তাহলে এক্স ইন্টারসেপ্ট কত আসে গাইজ? ওয়াই 0 দিলে আমাদের এক্স আসবে মাইনাস 25। তাহলে এই লাইনটা যাবে অনেকটা এরকম ভাবে, এই যে এইভাবে গেছে। এটা হচ্ছে আমার L1, এটা আমার 25/2 আর এটা মাইনাস 25। এখন গাইজ পয়েন্ট পি হচ্ছে ওদের ইন্টারসেকশন মাইনাস 5 আর 10 এ। এই কোঅর্ডিনেটটা গাইজ এটা কত? মাইনাস 25। মাইনাস 5 উইল বি সামওয়্যার হিয়ার, আর পজিটিভ 10, 25/2 হুইচ ইজ 12.5। 12.5 এর তো আসার কথা 25/2। লেট মি চেক, ইয়েস 12.5। তার মানে গাইজ এই ভ্যালুটা 12.5। 10 অবভিয়াসলি নিচে কোথাও হবে। লেটস সে যে এই কোঅর্ডিনেটটা, এই জিনিসটাই গাইজ, এখানে এক্স কোঅর্ডিনেট আমার -5 আর ওয়াই কোঅর্ডিনেট হচ্ছে আমার 10। এখন এখান থেকে আমাদের ওয়াই ইকুয়াল টু -2x লাইনটা যাবে।
y equal to minus 2x line. This will be something like this. আমি ব্লু কালারে আঁকি, এই যে এরকম ভাবে যাবে। আমি এটা বড় করে দিচ্ছি। ওকে, দেখতে পারতেছেন গাইজ? দেখলেন মাত্র কি হইলো? এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এটাও 90, এটাও 90, আর এটাও 90, এই সবগুলো 90 ডিগ্রি ভিতরে, আর টোটাল তো 360 হবেই। মানে গাইজ কেন 90 ডিগ্রি? কারণ পারপেন্ডিকুলার L1 এর সাথে আমার L2 তো পারপেন্ডিকুলার। এই যে L2, এটা L1 এর সাথে আমার L2 পারপেন্ডিকুলার। এখন ওরা চাইছে কি চাইছে দেখেন, hence find the shortest distance from L1 to the origin. guys, shortest মানে perpendicular distance, origin থেকে L1 এর shortest. guys, don't you think এই যে এটা কি 90 ডিগ্রি না গাইস? এটাও 90 আর এটাও 90, তাহলে ডোন্ট ইউ থিঙ্ক ওরা অরিজিন থেকে এই যে 90 ডিগ্রি এই ডিস্টেন্সটাই ওরা চাইছে? এই যে এই ডিস্টেন্সটা, এটাই চাইছে গাইজ, এটাই চাইছে। এটাই আমার L1 থেকে অরিজিনের শর্টেস্ট ডিস্টেন্স। তাহলে গাইজ বের করবেন কেমনে? এখানে কি আপনি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেখতে পারতেছেন? আমি একটু জুম ইন করি। এই যে এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল গ্রিন কালার করতেছি, দেখেন এই যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যে ইমাজিন করতে পারতেছেন আপনারা, পিচ্ছি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল 90 ডিগ্রি। গাইজ এই হাইপোটেনাসটাই আমাদের বের করতে হবে। হাইপোটেনাস কত হয়? শর্টেস্ট ডিস্টেন্স তো গাইজ, লেটস ডিনোট ইট উইথ ডি। কত হয় এটা দেখেন তো? পাইথাগোরাস গাইজ, ডি স্কোয়ার দি হাইপোটেনাসটাকে আমি ডি নাম দিলাম, ডি স্কোয়ার উইল বি ইকুয়াল টু অপোজিট স্কোয়ার। গাইজ এক্স কোঅর্ডিনেট না হয় -5, কিন্তু লেংথ কত? লেংথ তো পজিটিভ 5 না, নেগেটিভ এক্স ডাইরেকশনে পজিটিভ 5 ইউনিট, সো এটা 5 স্কোয়ার। অপোজিট স্কোয়ার আর অ্যাডজাসেন্ট কত গাইজ? অ্যাডজাসেন্ট হচ্ছে এই ওয়াই কোঅর্ডিনেটটার লেংথ, হুইচ ইজ 10 ইউনিট উপরে না ওয়াই ডাইরেকশনে, সো 10 স্কোয়ার। এখন জাস্ট ডি ইকুয়াল টু রুট ওভার 20, এটাকে করে দেন 25 স্কোয়ার, সরি 5 স্কোয়ার কত হয়? 25, 10 স্কোয়ার কত হয়? 100। এটা করে দেখেন, অ্যান্সার আসবে আপনাদের 5√5 ইউনিটস। এটাই আমরা করছি, অ্যান্ড ইউ ক্যান চেক, এই যে আমাদের কিন্তু এটাই আসছে। সো আপনারা যদি না বুঝেন অবশ্যই এই ফরম্যাটে যাবেন, কিন্তু আমি তো দেখেই বুঝে গেছি ওরা কি চাইছে। সো ইয়েস, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরই সাথে আমাদের কোশ্চেন নাম্বার 5 শেষ। একটা শর্ট রিভিউ করি। সবার আগে একটা ইনফরমেশন দিছে, L1 এর ইকুয়েশন দেয়া দিছে, খুব ভালো। আর বলছে L2 আমার অরিজিন দিয়ে পাস করে আর পারপেন্ডিকুলার টু L1। সো আমরা এই ইকুয়েশন থেকে আমরা L1 এর গ্রেডিয়েন্ট জানছি বাই ট্রান্সফর্মিং দিস ইকুয়েশন ইনটু দ্য ফর্ম y = mx + c, যেটা আমাদের গ্রেডিয়েন্ট পাচ্ছি আমরা হাফ। সো যেহেতু L2 এর সাথে পারপেন্ডিকুলার, গ্রেডিয়েন্টটা আমার নেগেটিভ রেসিপ্রোকাল করতে হবে ফর L2। সো L2 কত হয়? -2/1, হুইচ ইজ -2। তাহলে গাইজ আরেকটা হচ্ছে অরিজিন দিয়ে পাস করলে গ্রেডিয়েন্টের সঙ্গে আমরা এক্স চিপকাই দিই। সো যে গ্রেডিয়েন্ট -2 সাথে এটা এক্স চিপকাই দিলাম, অ্যান্সার হয়ে গেছে -2x। পার্ট বিতে বলছে ওরা দুজন ইন্টারসেক্ট করছে একটা পয়েন্ট পি, আমার পয়েন্ট পি বের করতে বলছে কোঅর্ডিনেটস। সো আমরা সাইমultaneous সলভ করলাম। এই -2x এর ভ্যালুটা আমরা এই ইকুয়েশনে বসাই দিলাম, এক্স আসলে -5, আর পরে -5টা আমরা ওয়াইতে বসাইলাম, ওয়াই আসলে আমার +10। সো এক্স ওয়াই ফরম্যাটে লিখলাম -5, 10। পার্ট সিতে বলছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, যেটা হচ্ছে ফ্রম দ্য অরিজিন টু দ্য লাইন L1, যেটা আমি চোখেই দেখে, যেটা আমি কোশ্চেন পরে বুঝে গেছিলাম যে ওরা অরিজিন থেকে পয়েন্ট পি এর ডিস্টেন্স চাইছে। জাস্ট এটা একটু উল্টাপাল্টা হইতে বলছে যেন আপনারা কনফিউজ খান, আর কিছু না। সো আমি এটা আপনাদের স্কেচ করে দেখাইছি যে এই যে L2 আর L1 যেটা পারপেন্ডিকুলার, অরিজিন দিয়ে পাস করতেছে। সো অরিজিন থেকে এই ডিস্টেন্সটাই আমার শর্টেস্ট ডিস্টেন্স, কারণ এটা 90 ডিগ্রি, যেটা পারপেন্ডিকুলার বলছে। যেহেতু এই লাইনের সাথে পারপেন্ডিকুলার, এটাই আমার 90 ডিগ্রি, আর এটাই আমার অরিজিন থেকে শর্টেস্ট ডিস্টেন্স, যেটা আমরা পাইথাগোরাস দিয়ে বের করলাম। √5² + 10² করছি, এটাই আমাদের অ্যান্সার। কেউ যদি এক দেখাতে বুঝে ফেলেন তাহলে অবশ্যই আপনারা পয়েন্ট ও এর থেকে পয়েন্ট পি এর ডিস্টেন্স বের করে ফেলবেন ইউজিং দিস ফর্মুলা, অ্যান্সার আপনাদের সেমই আসবে ইউনিটস। ওকে, সো গাইজ এটা কোশ্চেন নাম্বার কত ছিল? 5 না? ইয়েস, আমাদের কোশ্চেন নাম্বার 5 শেষ। Guys, let's move on to question number 6.